আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কুশি কাটা দিয়ে এই সুন্দর লেজের ডিজাইনটি তৈরি করতে হয়। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটিও বাজিয়ে রাখবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনি তার নোটিফিকেশনটা পেয়ে যান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। আজ আমি এই সুন্দর লেসটি তৈরি করার জন্য গুটি সুতা আর 12 নম্বর সাইজের হুক ব্যবহার করব এবং ছোট সাইজের পুঁতি ব্যবহার করব। প্রথমে একটি স্লিপ নট দিয়ে নেব। এরপর কাপড়ের যে অংশ থেকে কাজটি শুরু করব সেই অংশে হুকটাকে ঢুকিয়ে নেব। স্লিপ নটটাকে টেনে একটু ছোট করে নেব এবং হুকের সাথে আটকে এই গ্যাপের ভিতর দিয়ে বের করে নিয়ে আসব এবং একটি চেনের মাধ্যমে এটাকে জয়েন্ট করে দেব। এবার সামান্য কিছুটা দূরত্বে ডাবল ক্রোশেট করব। এই একই গ্যাপের ভিতরে 8 বার ডাবল ক্রোশেট করব, মানে আমার একবার ডাবল ক্রোশেট করা শেষ। এবার আমি আরো 7 বার ডাবল ক্রোশেট করব। 2 3 4 5 6 7 8। এবার এই ডাবল ক্রোশেটটা সমপরিমাণ দূরত্বে এটাকে একটি সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন্ট করে দেব। এবার আমি 4টি চেন করব। 1 2 3 4। 4টি চেনের সমপরিমাণ দূরত্বে এটাকে জয়েন্ট করে দিব। এবার আমি আবারও সামান্য কিছুটা দূরত্বে একটি ডাবল ক্রোশেট করব এবং এই একই গ্যাপের ভিতরে আমি আরো 7 বার ডাবল ক্রোশেট করব। মোট 8 বার ডাবল ক্রোশেট করব একই গ্যাপে। 2 3 4 5 6 7 8। এই ডাবল ক্রোশেটটা সমপরিমাণ দূরত্বে এটাকে আমি আবারও জয়েন্ট করে দেব। এবার আমি আবারও 4টি চেন করব। 1 2 3 4। এই 4টি চেনের সমপরিমাণ দূরত্বে ঠিক এইখানটায় এটাকে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে দিব। আবারও আমি কিছুটা দূরত্বে একটি ডাবল ক্রোশেট করব এবং এই একই গ্যাপের ভিতরে আরো 7 বার ডাবল ক্রোশেট করব। এই একই গ্যাপের ভিতরে মোট 8 বার ডাবল ক্রোশেট করব।
আমার 8 বার ডাবল ক্রোশেট করা শেষ এবং এটাকে এই ডাবল ক্রোশেটের সমপরিমাণ দূরত্বে আমি আবারও একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। এই একই নিয়ম ফলো করে আমি আরও কিছুটা কাজ করে নিয়ে ফিরে আসছি। আমি একই নিয়ম ফলো করে আরও কিছুটা লেস বানিয়ে নিয়ে ফিরে আসলাম। এবার আমি দ্বিতীয় রাউন্ডের কাজটি শুরু করব। এবার আমি কাজটিকে ঘুরিয়ে নেব, এখানে একটি চেন করব এবং এই 4টি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশেট করে এটাকে জয়েন্ট করে দিব। এবার আমি এখানে আরেকটি চেন করব। এবার পরের ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট করব। এবার আমি আরও একটি চেন করব। পরের ডাবল ক্রোশেটের উপর আবারও একটি ডাবল ক্রোশেট করব। আবার একটি চেন করব। পরের ডাবল ক্রোশেটের উপর আবার একটি ডাবল ক্রোশেট করব। আবার একটি চেন করব এবং পরের ডাবল ক্রোশেটের উপর আবার একটি ডাবল ক্রোশেট করব। আবার একটি চেন করব। আবার পরের ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট করব। আবার একটি চেন করব। আবারও পরের ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট করব। আবার একটি চেন করব। আবারও পরের ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট করব। এইভাবে আমি মোট 8টি ডাবল ক্রোশেটের উপর 8 বার ডাবল ক্রোশেট করব। আমার 8টি ডাবল ক্রোশেট করা শেষ। এবার আমি একটি চেন করব এবং এটাকে এই 4টি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে দিব। আবারও একটি চেন করব এবং পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট করব। আবার একটি চেন করব। পরের ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট করব। আবার একটি চেন করব। পরের ডাবল ক্রোশেটের উপর আবার একটি ডাবল ক্রোশেট করব। আবার একটি চেন করব। আবার পরের ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট করব। আবার একটি চেন করব এবং পরের ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট করব। আবার একটি চেন করব। পরের ডাবল ক্রোশেটের উপর আবার একটি ডাবল ক্রোশেট করব। আবার একটি চেন করব। আবার পরের ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট করব। আবার একটি চেন করব। আবার পরের ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট করব। আবার একটি চেন করব এবং 4টি চেনের গ্যাপে এটাকে জয়েন করে দিব সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে। আবার একটি চেন করব এবং পরের ডাবল ক্রোশেটের উপর আবারও ডাবল ক্রোশেট করব। আবার একটি চেন করব। আবার পরের ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট করব। এই একই নিয়ম ফলো করে আমি বাকি লেসটা বানিয়ে নিয়ে ফিরে আসছি। আমি একই নিয়ম ফলো করে আরও কিছুটা লেস বানিয়ে নিয়ে ফিরে আসলাম। এবার আমি কাজটিকে ঘুরিয়ে নেব। এবার পরের রাউন্ডের কাজ শুরু করব। এখানে একটি চেন করব, লুপটাকে টেনে লম্বা করে নিব এবং হুকের মাথায় একটি পুঁতি ঢুকিয়ে লুপটাকে হুকের মাথায় আটকে পুঁতিটাকে লুপের ভিতরে ঢুকিয়ে দিব। এবার এই প্রথম গ্যাপটাতে এটাকে জয়েন্ট করা যাবে না, এই দ্বিতীয় গ্যাপের ভিতর একটি সিঙ্গেল ক্রোশেট করে পুঁতিটাকে জয়েন্ট করে দিব। আবার লুপটাকে টেনে লম্বা করে নিব এবং আবারও একই নিয়মে একটি পুঁতি পরের একটি চেনের গ্যাপে জয়েন্ট করে দিব। আবারও লুপটাকে টেনে লম্বা করে নিব এবং হুকের মাথায় একটি পুঁতি ঢুকিয়ে নিব। লুপটাকে হুকের মাথায় আটকে পুঁতিটাকে এইভাবে ঢুকিয়ে দেব এবং পরের যে
একটি চেনের গ্যাপ আছে সেখানে পুঁতিটাকে জয়েন্ট করে দিব। আবারও লুপটাকে টেনে লম্বা করে নিব এবং একই নিয়মে আবার একটি পুঁতি ঢুকিয়ে দেব। পরের যে একটি চেনের গ্যাপ আছে সেখানে পুঁতিটাকে জয়েন্ট করে দিব একটি সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে। আবারও লুপটাকে টেনে লম্বা করে নিব। আবারও হুকের মাথায় একটি পুঁতি ঢুকিয়ে নেব। লুপটাকে হুকের মাথায় আটকে পুঁতিটাকে ঢুকিয়ে দিব এবং পরের একটি চেনের গ্যাপে এটাকে জয়েন্ট করে দিব। আবারও লুপটাকে টেনে লম্বা করে নিব। আবারও একই নিয়মে একটি পুঁতি জয়েন্ট করে নিব। আবারও লুপটাকে টেনে লম্বা করে নিব। হুকের মাথায় একটি পুঁতি ঢুকিয়ে নেব এবং লুপটাকে হুকের মাথায় আটকে পুঁতিটাকে এভাবে ঢুকিয়ে দিব এবং পরের গ্যাপে এটাকে আমি জয়েন্ট করে দিব। আবারও একটি পুঁতি হুকের মাথায় নিব। এবার লুপটাকে হুকের মাথায় আটকে পুঁতিটাকে লুপের ভিতরে নামিয়ে দিব এবং এই লাস্টের এই গ্যাপটাতে একটি পুঁতি জয়েন্ট করে দেব এবং পরবর্তীতে আর কোনো পুঁতি নিব না। পরের যে সিঙ্গেল কুশিটটা আছে এই সিঙ্গেল কুশিটের ভিতরে একটি সিঙ্গেল কুশিট করে এটাকে আমি জয়েন্ট করে দিব এবং লুপটাকে টেনে লম্বা করে নিব। হুকের মাথায় একটি পুঁতি ঢুকিয়ে নিব। এই পুঁতিটাকে লুপের ভিতরে নামিয়ে দেব এবং ফার্স্টের যে গ্যাপটা আছে এই গ্যাপটা বাদ দিয়ে দ্বিতীয় গ্যাপে পুঁতিটাকে আমি জয়েন্ট করে দিব। এবার আমি আরও একটি পুঁতি এই একই নিয়মে এখানে পরের যে একটি চেনের গ্যাপ আছে সেখানে জয়েন্ট করে দিব। আরও একটি পুঁতি আমি হুকের ভিতর ঢুকিয়ে নিব এবং লুপটাকে হুকের মাথায় আটকে পুঁতিটাকে ঢুকিয়ে দেব এবং পরের যে একটি চেনের গ্যাপ আছে সেই গ্যাপের ভিতরে পুঁতিটাকে আমি জয়েন্ট করে দিব। একই নিয়মে আমি সবকটা চেনের গ্যাপে একটা করে পুঁতি জয়েন্ট করে নেব। এখানে আমার মোট 8টি ডাবল কুশিটের উপরে 8টি পুঁতি জয়েন্ট করব। আবারও লুপটাকে টেনে লম্বা করে নিব এবং হুকের মাথায় একটি পুঁতি ঢুকিয়ে সেম নিয়মে পরের গ্যাপটাতে আবার জয়েন্ট করে দিব। আবারও আমি লুপটাকে টেনে লম্বা করে নেব এবং হুকের মাথায় একটি পুঁতি নিয়ে এইভাবে লুপটাকে হুকের সাথে আটকে এভাবে পুঁতিটাকে নামিয়ে দিব এবং পরের গ্যাপে আবার একটি সিঙ্গেল ক্রোশেট করে এটাকে জয়েন্ট করে দিব। এখানে আমি আরও একটি পুঁতি জয়েন্ট করব। এই লাস্টের গ্যাপটাতেও আমি একটি পুঁতি জয়েন্ট করে দিব। এবার আমি পরের যে সিঙ্গেল কুশিট সেই সিঙ্গেল কুশিটের উপরে একটি সিঙ্গেল কুশিট করে এটাকে জয়েন্ট করে দেব। এবার লুপটাকে টেনে লম্বা করে নিয়ে হুকের মাথায় একটি পুঁতি ঢুকিয়ে লুপটাকে হুকের মাথায় আটকে এভাবে পুঁতিটাকে ঢুকিয়ে দেব এবং পরের যে ফার্স্ট গ্যাপটা আছে ওইটাকে বাদ দিয়ে আমি দ্বিতীয় গ্যাপের ভিতরে পুঁতিটাকে জয়েন্ট করে দিব। আমি এই একই নিয়ম ফলো করে বাকি লেসটাতে পুঁতি জয়েন্ট করে নিয়ে ফিরে আসছি। আমি বাকি অংশটা পুঁতি জয়েন্ট করে নিয়ে শর্ট লেসটা সম্পূর্ণ করে ফিরে আসলাম। দেখে বুঝতেই পারছেন লেসটা দেখতে কেমন হয়েছে।
আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটিও বাজিয়ে রাখবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনি তার নোটিফিকেশানটা পেয়ে যান। আল্লাহ হাফেজ।